আর আমি উলুবেড়িয়া মহাকমিটি, এই উলুবেড়িয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো, মন খারাপ করো না, ধৈর্য হারা হও না। বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে ৭৭টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্তু আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার লিখেছে। আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরও জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে। দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাকবেন, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। LIC বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকেই চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? আমরা ভুলে যাইনি মাওলানা ফজলে হক খায়রাবাদীর সেই মহা ত্যাগের কথা। মাওলানা ফজলে হক খায়রাবাদী এত বড় মাপের আলেম ছিলেন, এত বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি লখনৌয়ের বাসিন্দা ছিলেন এবং চিফ জাস্টিস ছিলেন লখনৌয়ে। যখন তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, ইংরেজরা তাকে নির্বাসন দিল আন্দামান সেলুলার জেলে। সেই আন্দামান সেলুলার জেলে মাওলানা ফজলে হক খায়রাবাদী মহাশয়, তিনি তার কাজ ছিল ময়লা পরিষ্কার করা। এত বড় মাপের আলেম, তাকে ময়লা পরিষ্কার করার দায়িত্ব দেওয়ার পরও তিনি ভেবেছিলেন যে দেশকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় তা আমরা প্রস্তুত আছি, কিন্তু ইংরেজের গোলামি করতে আমরা প্রস্তুত নই। সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর বংশধর, সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর উত্তরসূরি আমরা। আজ আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই যে এমন একটি সম্প্রদায় যারা মুসলমান সম্প্রদায়কে এক পেশে করে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে দিতে চায়। মাওলানা ফজলে হক খায়রাবাদী এত বড় মাপের আলেম ছিলেন, তিনি সর্বদাই তিনি তার কাফন নিয়ে ঘুরতেন এবং তিনি এত বড় কুতুব ছিলেন, অর্থাৎ রাইটার ছিলেন। তিনি যেখানেই যেতেন তিনি লিখতেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার জন্য তার হাতে কলম এবং কাগজ ছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সত্য ইতিহাস
সেই কলম এবং কাগজের দ্বারাই যখন আন্দামানের সেলুলার জেলে তিনি লিখছেন, ইংরেজ জেলার যখন বুঝতে পারল যে আসল ইতিহাস মাওলানা খাজরা খায়রাবাদী তিনি প্রকাশ করে দেবেন, তার কাছ থেকে কলম এবং কাগজকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি ওই রান্নার কাঠ কয়লা, অর্থাৎ রান্না কাঠ পুড়ে যাওয়ার পর যে কয়লা থাকে কালো কয়লা, সেই কালো কয়লা নিয়ে নিজের কাফনেতে স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস লিখে গেছেন। বইটির নাম আশ-শাওরাতুল হিন্দিয়া, ভারতের সংস্কৃতি, তিনি লিখে দিয়ে গেছেন। তো এমন এক স্বাধীনতা সংগ্রামী আমরা তো কই ক্লাস 5 থেকে 12 গ্রাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি এত ইতিহাস পড়লাম, মাওলানা ফজলা খায়রাবাদীর কথা তো শুনতে পেলাম না। তাহলে সমাজকে যারা দ্বিধা বিভক্ত করেছে, সমাজকে যারা বিভক্ত করতে চাইছে, তারা আজকে এমন একটা শক্তি নিয়ে দেশের সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তিকে শেষ করতে চাইছে। অর্থাৎ এই ভারতবর্ষ যতটা হিন্দুদের, এই ভারতবর্ষ যতটা মুসলিমের, এই ভারতবর্ষ যতটা খ্রিস্টানদের, এই ভারতবর্ষ যতটা জৈন বুদ্ধদের, এই ভারতবর্ষ যতটা যারা বিশ্বাস করে না তারা তাদের সকলেরও যারা এই ধারণাটাকে, যারা এই সেকুলারিটিটাকে নষ্ট করতে চায়, তারা আজকে সংবিধানকে মুছে দিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার চক্রান্তে লেগে আছে। তার বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানাবো, আজকের এই সবাই, আজকে মূলত যে আলোচনা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান করবেন, যে ওয়াকফ সংশোধনী বিল 2024 কেন্দ্রের বিজেপি সরকার যে কালা বিল এনেছে, সেই বিলে কি বলা হয়েছে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ উনি করবেন। কেন আমাদের ওয়াকফকে রক্ষা করা উচিত তিনি বলবেন, আমি বিশ্লেষণে যাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে ওবিসি রিজার্ভেশন যে বাতিল করা হয়েছে, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, পশ্চিমবাংলার 35% সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সংরক্ষণ করার জন্য সাচ্চার কমিটি যে রিপোর্ট পেশ করেছিল, রঙ্গনাথ মিশ্র কমিশনের দ্বারা যে রিপোর্ট বাস্তবায়িত হয়েছিল 2010 সালের পর, সেই ওবিসি সংরক্ষণ আমরা লাভ করেছিলাম। কিন্তু ওবিসি 2010 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলোকে বৈধতা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটকে বাতিল করার জন্য আরএসএস আত্মদ্বীপ নামক একটি সংগঠন তারা বাতিল করার প্রচেষ্টায় সুপ্রিম কোর্টে কেস লড়ছে। আমরা এই ওবিসি সংরক্ষণকে বহাল রাখার জন্য, ওবিসি সংরক্ষণকে পুনর্বহালের দাবিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করছেন সুপ্রিম কোর্টে, তারও বিশ্লেষণ করবেন। সঙ্গে সঙ্গে মাদ্রাসার যে করুণ অবস্থা, আর্টিকেল 30 অর্থাৎ 30 নম্বর ধারায় সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ থেকে যাবতীয় পূর্ণ অধিকার সংখ্যালঘু মুসলমানদের আছে। সেই আর্টিকেল 30কে পুনর্বহাল করা হচ্ছে না। মাদ্রাসা সার্ভিস কমিশন, আমরা বিরোধিতা করছি না মাদ্রাসা সার্ভিস কমিশনের, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে বহাল রেখে আর্টিকেল 30কে ইমপ্লিমেন্ট করে, প্রয়োগ করে যদি আমরা পলিসি তৈরি করতে না পারি, তাহলে আজকে যারা প্রশাসনে বসে আছেন তারা ছেড়ে দিন। আমরা দায়িত্ব নিচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বহাল রেখে আর্টিকেল 30কে ইমপ্লিমেন্ট করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পুনর্বহালের দায়িত্ব আমরা নিয়ে নেব। আপনারা কিসের জন্য আছেন? সংখ্যালঘুদের ধ্বজা ধরে আছেন নাকি? আমি এই বলে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।